আজকে রান্না করতে এসে অল্পের জন্য মাথা ঘুরে পড়ে যাচ্ছিলাম। কেন আমার সাথে আজকে এরকম হয়েছিল আর এই অবস্থায় কি কি রান্না করলাম, এ সবকিছুই থাকবে আজকের ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা, সবাই কেমন আছেন? প্রতিদিন সকালবেলা রান্না করলেও আজকে কিন্তু আমার রান্নাঘরে আসতে অনেকটাই দেরি হয়ে গেছে। 2-3 দিন থেকে তো প্রচুর রোদ, আর রোদটা দেখে লোভ সামলাতে পারি নাই। 3টা বেডের তোষক বালিশ সব রোদে দিয়ে তারপর বিছানার চাদরগুলো ধুয়ে ফেলেছি, সাথে কিন্তু সোফার কভার গুলো ধুয়ে ফেলেছি। এরপর রুম দুটোকে ঝেড়ে মুছে ডিপ ক্লিন করে তারপর রান্না করতে আসলাম। চাইলে ওই কাজগুলো কিন্তু আমি ভিডিও আকারে আপনাদেরকে দেখাতে পারতাম, কিন্তু আপনারা সব সময় রান্না বান্নার ভিডিও দেখতে অভ্যস্ত, আর ওই কাজগুলো দেখবেন কিনা তাই আর ভিডিও করা হয়ে ওঠেনি। যাই হোক, ওই কাজগুলো করতে করতে কিন্তু বেলা 12টার মতো বেজে গেছে। রান্নাঘরে এসে প্রথমে মাটির পাতিলটা ধুয়ে ভাত উঠিয়ে দিলাম। ভাত উঠিয়ে দিয়ে এলাম তরকারির জোগাড় করতে। আর এই তো আমার বাগান থেকে কিছু কচু শাক তুলে নিচ্ছি। আমার কিন্তু কচু শাক তুলতে বাহিরে যেতে হয় না, আমার বাগানেই অনেক ধরনের কচু শাক আছে। আজকে কচুর ডাঁটা এবং পাতা দিয়ে ইলিশ মাছের মাথা লেজ দিয়ে রান্না করব। তা চুলার পাড়ে বসেই আমি এখন কচু শাকগুলো কেটে নিচ্ছি। আর ওইদিকে দেখেন আমার ভাতের উতাল চলে আসছে। আমাদের গ্রামে প্রতিটা বাড়িতেই এরকম ভাত উঠিয়ে দিয়ে তরকারির জোগাড় করে নেয়। কচু শাকগুলো কাটা না হতেই দেখতেছি ভাত হয়ে গেছে, তো আমি ভাতটা নামিয়ে নিব। ভাতটা নামিয়ে রান্নাঘরে রেখে এরপর বাকি কচু শাকগুলো কেটে নিলাম। কচু শাকগুলো কাটা হয়ে গেলে সোজা চলে এলাম কলতলায় ধোয়ার জন্য। আর দেখেন আমার চারপাশের পরিবেশটা কত সুন্দর, মনোমুগ্ধকর। এ রান্নাঘরে রান্না করতে এলে মোরগের ডাক, পাখির কিচিরমিচির, ব্যাঙের ডাক, কোকিলের ডাক সব যেন বলে দেয় এটা গ্রামীণ প্রকৃতি। বিশ্বাস করবেন কিনা জানি না, আপনারা তো 3 মিনিটের ভিডিওতে দেখেন, কিন্তু আশেপাশের মানুষেরা এসে এই জায়গাটার অনেক বেশি প্রশংসা করে। লবণ, হলুদ, মরিচের গুঁড়ো দিয়ে অফ ক্যামেরায় ইলিশ মাছগুলো আমি মেরিনেট করে রেখেছিলাম। তো এখন প্রথমে মাছগুলো বের করে তারপর ভেজে নিচ্ছি। অনেকের ভিডিওতে দেখি ইলিশ মাছটা কাঁচা রান্না করে, সেটা দেখে আমিও একদিন কাঁচা রান্না করেছিলাম, কিন্তু আপনাদের ভাইয়া কেন জানি কাঁচা মাছটা একদমই পছন্দ করে না। তাই বড় মাছ নিয়ে আসলে আমি সব সময় ভেজেই রান্না করি। আর এই তো আমার কিন্তু মাছটা ভাজা হয়ে গেছে। আমি এই তেলেই পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে মাছটা ভুনা করে নেব। প্রথমে তো ভেবেছিলাম শুধু ভাজবো, কিন্তু আপনাদের ভাইয়া বলল না, ভুনা করো, পেঁয়াজ দিয়ে ভালো লাগবে খেতে। হাজার হলেও স্বামী বলে কথা, যেটা পছন্দ করে চেষ্টা করি ওটা বানিয়ে খাওয়ার জন্য। তো যাই হোক, মশলাটাকে ভালোভাবে কষিয়ে এখন আমি মাছগুলো দিয়ে দিব। ইলিশ মাছ ভুনা করলে আমি সব সময় পেঁয়াজ বাটা দিয়েই করি, কিন্তু আজকে সময়ের অভাবে আর পেঁয়াজটা বাটতে পারিনি, তাই কেটেই দিলাম। তো যাই হোক, ভিডিওর এ পর্যায়ে আমার প্রচুর মাথা ঘুরতেছিল আর পুরো শরীর কাঁপতেছিল। মনে হচ্ছিল অল্পের জন্য বুঝি আমি মাথা ঘুরে পড়েই যাব। তারপরও কষ্ট করে মাছটা রান্না করে আমি বাটিতে তুলে নিয়ে অনেকক্ষণ পর্যন্ত কলের পাড়ে মাথায় পানি দিয়েছিলাম। ওই যে ভিডিও শুরুতে আপনাদেরকে বলেছিলাম সকাল থেকে আজকে অনেকগুলো কাজ করা হয়েছিল, কিন্তু শুধু কাজে করছি, ভারী কোনো খাবার খাইনি। আমরা গ্রামের মানুষ সকালবেলা করে কিন্তু ভর্তা ভাত কিছু একটা করে খেয়ে নেই, আর সকালবেলা কিন্তু ডাল ভর্তা ভাজি এগুলো দিয়ে ভাত খেয়ে কিন্তু শরীরে জোর আসে আর অনেকটা ফ্রেশ লাগে। কিন্তু আমার ক্ষেত্রে হয়েছে উল্টোটা। বেলা এখন 2টা বাজে, শুধু একটা বিস্কিট খেয়ে আসি। কাজের চাপে সকাল থেকে কোনো রান্নাও করতে পারিনি আর খেতেও পারিনি, আর এ কারণে আমার প্রেশারটা একদম লো হয়ে গেছিল, যার কারণে শরীরটা কাঁপতেছিল, শরীরে একদমই জোর পাচ্ছিলাম না। এগুলো শুনে তো আপনাদের ভাইয়া অনেক রাগ হয়ে গেছে, বেলা এখন 2টা বাজে, তুমি এখনো কিছু খাওনি। এরপর দুধ দিয়ে মুড়ি দিয়ে খেয়ে আবার চলে এলাম রান্না করতে। আর এতক্ষণ তো আপনারা দেখেছিলেন ইলিশ মাছের মাথা আর লেজটা মশলার সাথে কষিয়ে তারপর কচু শাকগুলো দিয়ে দিছি। এর কিছুটা সময় পর ঢাকনা খুলে নেড়ে চেড়ে তারপর আবার ঢেকে দিলাম। এখন রান্নাঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এদিকে আমার ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের ঘাটিটা রান্না করা হয়ে গেছে। রান্না কমপ্লিট হওয়ার পরপরই দুজনের জন্য ভাত প্লেটে নিয়ে নিচ্ছি। বাড়িতে কিন্তু আমি আর আপনাদের ভাইয়া আর আমার ছোট বাবুটাই আছে, আর বড় ছেলেটা আমার শাশুড়ির সাথে ওর ফুপির বাসায় গেছে। আজকে দুপুরের আয়োজনে আমাদের এটাই ছিল, পেঁয়াজ দিয়ে ইলিশ মাছ ভুনা, সাথে কচু শাকের ঘাটি। তো যাই হোক, আজকে রান্নাগুলো দেখতে কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভাত প্লেটে নিয়েই আজকে আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।